তো সবকিছু শুরু করার আগে প্রথমে তোমরা একটা জিনিস দেখে নাও যে কত বড় টেকটনিক প্লেট মুভমেন্ট হয়েছে ফিলিপিন্স কান্ট্রিতে, যার কারণে এত বড় একটা ভূমিকম্প চলে এসেছে, যার ম্যাগনিটিউড 7.2 চলে গেছে। মানে বুঝতে পারছো কত জোরে হয়েছে ভূমিকম্পটা। আর সেখানে অনেক স্কুলে দেখলাম সবাই এক জায়গায় বসেছিল ভয়ে, আর গ্রাউন্ড এই 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 হিলছে, গ্রাউন্ডটা এই এই হিলছে, যেটা আমরা অনুভব করি কোনো দোলনায় বা ইয়েতে জেলে, সেটা মানে গ্রাউন্ডে দাঁড়িয়ে হিলছে। মানে বুঝতে পারছো সেরকম ভিডিও আমি দেখতে পেলাম, যেটা দেখতেও পাচ্ছ নিশ্চয়ই। আর তারপর কত কত বিল্ডিং আরে ভেঙে গেছে, আমি তো দেখেই ভাই অবাক, ফিলিপিন্স কান্ট্রিতে এরকম টাইপের হয়ে গেছে। মানে সাংঘাতিক লেভেলে ভূমিকম্প এসছে ভাই, এরকম তো নেপাল ভুটানেও আসেনি। বেজাই হবে হোক, আশা করি এখন ওর সিচুয়েশন খুব ভালো আছে। হতে পারে গভর্নমেন্ট কিছু স্টেপ নিয়েছে, এরকম কিছু একটা তো নেবেই ভাই। আর কি বলবো, ওদের জন্য আমার ভালো আত্মা কামনা। বেশ, এবার আগের দিন যে রিলগুলো দেখেছিলাম, ঠিক আছে, 15টা রিল কমপ্লিট হয়েছিল। এবার থেকে আমরা শুরু করব 16টা রিল থেকে। তো চলো 16 নম্বর রিলে আমরা কি দেখতে পাচ্ছি, আপনি ভার্সেস আনজান। মানে হচ্ছে আমাদের যে আপন লোক না, আপন লোক আমাদেরকে কখনো এগোতে দেয় না, সাকসেস হতে দেয় না। আর আনজান লোক যারা আছে তারা কিন্তু সবাই সাপোর্ট করে, বাহ এই কাজটা কত সুন্দর করছি। যদি তুমি কোনো একটা কিছু করতে চাইছো, সেই জিনিসটা দেখে ঘরের লোক বলবে এ তুই পারবি না, তুই পারবি না, তোর দ্বারা হবে না। কিন্তু যদি বাইরের লোক দেখে তাহলে সে কিন্তু বলবে যে না তুই করতে পারবি, তোর ভালো হচ্ছে জিনিসটা। বাইরের লোক অ্যাপ্রিসিয়েট করে সবসময় ঘরের লোকের চেয়ে। রোলার কোস্টার তো তোমরা সবাই দেখেছো, কিন্তু এত বড় রোলার কোস্টার কিন্তু কখনো তোমরা দেখোনি, ঠিক আছে। এটা হচ্ছে আমেরিকার সবচেয়ে বড় রোলার কোস্টার। আমার যে লাগে এটা আমেরিকার যদি সবচেয়ে বড় রোলার কোস্টার হয়, তাহলে আমাদের তো সেই সার্কাসের গুলো ওর চাইতে বেশি বড়। ভাই সাহ, রোলার কোস্টারে চাপিনি, তবে এই রিলটা আমি কিন্তু পুরোপুরি অবজার্ভ করেছি। আমাকে পুরো ফিল আসছিল যে আমি মনে হচ্ছে রোলার কোস্টারে বসে আছি, এত সুন্দর লাগছিল। কিন্তু যাই হোক, রোলার কোস্টার যখন ওপর থেকে নামে না, তখন তো কিছুই দেখতে পায় না যখন এক সময়ের পরে, ওটা দেখে আমার মাথা খারাপ হয়ে গেল। কিন্তু রোলার কোস্টার আশা করি আমি কোনোদিনও চাপিনি, আর আশা করি চাপবও না, কারণ অত পয়সাই হবে না মনে হয় আমার। তোমাদের যদি কোনো খাবার খেতে খেতে পড়ে গেল, তাহলে তোমরা কি করো? তোমরা ওই খাবারটাকে আর খাও না, ঠিক আছে, ফেলে দাও, ইয়ে করো। ওই ভাইটা কিন্তু ওই খাবারটাকে আবার খেতে শুরু করে দিয়েছে, আর মনে করছে যে ভিখারিরা ইয়েরা সবাই একসঙ্গে খেয়ে নেয়, ঠিক আছে, ওই সব পড়ে থাকা খাবারও সব খেয়ে নেয়, ওদের খাবার পায় না, ঠিক আছে, ওই জন্য ও কিন্তু ওই পড়ে থাকা খাবারই খেয়ে নেয়, ঠিক আছে। আরে ওইসব ছাড়, আমরা যখন স্কুলে থাকতাম তখন পড়ে থাকা কি, মানে কিছু খাবার থাকলেই মানে হলো একবারে খেয়ে এলে, পড়ে পড়ে ওইসব কিছু মানামানি নাই। বিস্কুট পড়ে গেলো খেয়ে এলাও, এই পড়ে গেলো খেয়ে এলাও, খাবারের কোনো ইয়ে, তুই তো তাও মাংস না কি একটা পড়ে গেলো সেটাও খেয়েছিস। আমরা তো ইয়েও খেয়ে নিতাম, ভাত মুড়ি যা পারতাম সব খেয়ে নিতাম পড়ে গেলে। আমি একটা জিনিস দেখতে পেলাম এই রিলটাতে, ঠিক আছে, যে 3 কোটি পেয়ে যাবে তুমি যদি একে সরাতে পারো। নিয়ে ও একটা কথা বলে দিলে ও সরে গেল। হ্যাঁ, মানে কথা বলে দিলে বললো যে তুমি যদি ওখানে থাকতে আমি ওখান থেকে এখানে আনার ইয়ে করতাম, নিয়ে ওই হিসাবে ও ওখানে চলে গেলো। নিয়ে বলছে যে হ্যাঁ তুমি তো 3 কোটি জিতে গেলে, তাহলে কোনো ইমোশনই নাই ভাই, 3 কোটি জিতে গেছে তা কোনো ইমোশন দিয়েই কথাগুলো বলে না। মানে দেখেই আমার অবাক লাগলো, এটা মুভি না কিভি। এখানে তুমি দেখতে পাচ্ছ যে একটা গাছ একটা স্টোনের মানে ভরটাকে দিয়ে রেখেছে, ঠিক আছে, নিয়ে বলছে যে ডিফিকাল্টি ইন লাইফ, তোমার লাইফে যতই ডিফিকাল্ট সিচুয়েশন থাকুক না কেন তোমাকে মুভ ফরওয়ার্ড হয়ে যেতে হবে, সহ্য করতে হবে জিনিসটাকে। আরে ভাই কতদিন সহ্য করবে, কদিন পর দেখবি ওই গাছটা ভেঙে পড়ে গেছে, ঠিক আছে, এরকমই হবে। কি করে পারবে ভাই অত বোঝা, আর মানুষ শুনো গাছটাও পাচ্ছে, কদিন পর দেখবে গাছটা পড়ে গেছে। আর ওই রকমই হবে নিজের লাইফেরও। তুমি যদি বেশি চাপ তোমার মাথাতে ঘাড়ে ইয়েতে নিয়ে রাখো না মানে জীবনে, তাহলে তুমিও একদিন তোমার রাম নাম সত্য হয়ে যাবে একবার পুরো। আর এই রিলটাতে বলছে যে কার্মা রিটার্নস, এখানে কি একটা কাউ এসেছিল, নিয়ে ও দোকানে মাছি উঠেছে, ও লেথি দিল, সরিয়ে দিল, ও অন্য জায়গায় চলে এলো ওই কাউটা, নিয়ে অন্য জায়গায় এসে ওকে খাবার দিচ্ছে যার ব্যবসা ভালো চলছে। তো এটা কার্মা রিটার্নস নাকি? আরে ভাই সাহেব, যদি আমার এতে মাছি উড়ে তাহলে আমি কি করব? ওকে তো তাড়াতে হবে না, তবে তো মাছিটা ইয়ে করবে না ওকে। হ্যাঁ বেশ, ওকে খেতে দিতে পারতো, কিন্তু এগুলো ফুল এআই দিয়ে বানিয়ে ফুল মজা লিছে একবার লোকে, ঠিক আছে। এই যে রাস্তাতে রেস্টুরেন্ট এরকম কখনো হয় না, যার ভালো ইয়ে হয় তারই চলে, সাফ সুতরা থাকে তারই চলে, ঠিক আছে। আর যার মানে এখানে নোংরা থাকে তার কিন্তু চলে না, ঠিক আছে। এবার ওর হতে পারে ওর নোংরা আছে দোকানটা তার জন্য চলছে না,
কিন্তু খাবার দাবার তো সব সব ঠিকই আছে, তাহলে তো চলবে, সাফ সুতরা যদি থাকে চলবে। একটা গোলাপ ফুলে গাছে জল দিতে দিতে গোলাপ ফুলটা বড় হলো, নিয়ে যখন একটা লোক এলো চোরের মতন, নিয়ে ওই ফুলটাকে মানে ইয়ে করে ভেঙে দিল, চোর লয় তবে ফুলটাকে দেখতে দেখতে ভেঙে নিয়ে চলে গেল। ঠিক আছে, তো এটা ফুলের লেগে কথাটা বলেনি, এটা সেই সব মেয়েদের কথা বলেছে যাকে বাবা মারা খুব কষ্ট করে বড় করেছে এবং তারপরে ওকে কোনো বয়ফ্রেন্ড নিয়ে যেয়ে পালিয়ে চলে গেল। ঠিক আছে, এই কথাটা কিন্তু পুরো সত্য বলে দিয়েছে। ঠিক আছে, যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের চক্কর এখন খুব চলে, ওই সব জিনিস করতে যেয়ে কিন্তু মা বাবাদের প্রচুর প্রচুর লজ্জিত অনুভব করতে হয়। ঠিক আছে, কিন্তু তাছাড়া তো সবাই বলছে তাছাড়া তো মেয়ে পেছে না, ছেলে পেছে না, মা বাবারাও তো শিখিয়ে দিচ্ছে দু একবার। ঠিক আছে, আর যে কালচারটা সেটাই তো প্রমোট হয়ে গেছে, এরকম সবাই করছে ওই হিসাবে ওদের মাইন্ডসেটে চলে এসছে। আর এইসব এজের বয়সের যে ছেলেগুলো হয় তারা এই করবে ও করবে, আর তোমার যদি না মেলামেশা করে তাহলে বলবে যে তোমাদের সোশ্যাল স্কিল ভালো নয়, নিয়ে সেই হিসাবে মেলামেশা করতে করতে তো এবার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডে চলে আসবে, নিয়ে সেই হিসাবে পালাবে। ঠিক আছে, যদি একে ওর সঙ্গে বিয়ে না দেওয়া হয় তাহলে পালাবে, পালিয়ে বিয়ে করে নেবে, সেটা এইরকমই হয়। তো ভাই তাহলে এতে কি করবে, এতে বাধা দেওয়ারও কিছু নাই আর ইয়ে করারও কিছু নাই। ঠিক আছে, ওদেরকে ধরতে যাবে, নিয়ে বলবে যে আমি ওকে ভালোবাসি বা হ্যান ত্যান, প্রচুর ভালোবাসা শিখে গেছে ভাই, ভালোবাসা মানেই জানে না, ভয়াকার ভাটও জানে না, ভালোবাসা বানামও জানে না, আর ভালোবাসি হ্যান ত্যান করবে। অনেকজনকে দেখেছি। ঠিক আছে, তো এখানে স্যার বলেছে যে ইন্ডিয়ান রেলওয়েজ আর স্টুডেন্টের মধ্যে একটা সমানতা আছে, যে যতই লেট হয়ে যাক না কেন, হ্যাঁ, কিন্তু রাতে কভার করে নেয়। ঠিক আছে, তো স্টুডেন্ট এগুলো কিন্তু পুরো ঠিক বলেছে, রাতে রেল যতই লেট হয়ে যাক রাতের বেলাতে এত ঝুড়ে টানবে, তোমার গন্তব্যস্থলে টাইম মতো পৌঁছে দেবে। কিন্তু সেরকমই স্টুডেন্ট ব্যাকলগ যতই থাকুক রাতের বেলাতে কভার করতে বসে যাবে। কিন্তু এত লাইভ ক্লাস যদি তোমরা করাও, ঠিক আছে, একটা কথা বলে দিচ্ছি, লাইভ ক্লাস করাও তাহলে ব্যাকলগ এত জমা হয়ে যাবে, এই পেছন দিকে একবারে দেখবে যে পুরো দুনিয়াটা পেছন দিকে তাড়া করছে, ওইরকম হয়ে যায় ব্যাকলগ, তখন তো কিছু করতে পারবে না তুমি যতই কভার করো। তো ভালো আর্ট কখনো কিন্তু অ্যাপ্রিসিয়েট করা হয় না, এটা এই রিল দেখে তুমি বুঝতে পারবে যে একটা বেকার রিল বেকার এঁকে দিল, ঠিক আছে, সেটাকে সবাই ও কিন্তু এত ভালো এঁকেছে সেটা কোনোদিনও কেউ অ্যাপ্রিসিয়েট করছে না, এটাই কিন্তু রিয়েলিটি হয় ভাই। ঠিক আছে, এরপরে এই রিলটাতে আমি দেখতে পাচ্ছি যে একটা কর্পোরেট এমপ্লয়ি প্রচুর ফ্রাস্ট্রেটেড হয়ে গেছে ওর মালিকের প্রতি। ঠিক আছে, নিয়ে প্রচুর গাল ফাল দিচ্ছে, এই দিচ্ছে। কিন্তু একটা কথা আমি বলতে চাই যে যতই তুই গাল ফাল দিগা, কিন্তু তুই 2 পয়সার জন্যই ওখানে গেছিস, যদি না চাস তাহলে তো বেরিয়ে চলে আয় ভাই। তোকে প্রমোশন দেয়নি, ওকে প্রমোশন দিয়ে দিয়েছে, ওর প্রতি একটা ভালোবাসা আছে বলে ওকে প্রমোশন দিয়ে দিয়েছে, তুই খেটেছিস মানছি, কিন্তু তোর প্রতি রাগ আসাও উচিত। কিন্তু ছেড়ে চলে আয় ভাই, নিজের সম্মানটা কমাস না ওদের কাছে, এটাই আমি বলবো। এখানে রিলে দেখতে পাচ্ছি রাইডারটা পড়ে গেল কানতে কানতে। ঠিক আছে, কিন্তু আমি একটা প্রশ্ন করতে চাই, যখন তুমি জোরে গাড়িতে চালাইছ তখন তো কই কান্দার কোনো সিন ছিল না, নিয়ে অ্যাক্সিডেন্ট হতে হতে বেঁচে গেল, তখন প্রচুর কান্না একবারে চলেছে যে রাইডিং করবে। রাইডিং করার জন্য আলাদা আলাদা জায়গা আছে, সেই জায়গায় দিয়ে তুমি রাইডিং করো গা। হ্যাঁ, অবশ্যই ইন্ডিয়ার মতন ভিখারি দেশে তো পাবেই না কিছু। আমাদের মাইন্ডসেট উলফের মতন হওয়া উচিত, শিয়ালের মতন, এটা এই ভাইটা বলতে চেয়েছে। যে জঙ্গলে শেরও কিন্তু বস হয়ে যায়, হাতিও বস হয়ে যায়, সবাই বস হয়ে যায়, কিন্তু উলফ বস হয় না, কারণ ওদের মাইন্ডসেট খুবই তাগড়া থাকে। তো ওদের মাইন্ডসেট কীরকম থাকে না থাকে আমি তো কিছুই বুঝতে পারলাম না, এই রিল দেখে আমি তো কিছুই বুঝতে পারলাম না, সত্যিকারে কিছুই বুঝতে পারলাম না। যদি তোমরা কিছু বুঝিয়ে থেকে থাকো তাহলে কমেন্ট সেকশনে বলবে। এই রিলটাতে আমি এত দেখে এত লজ্জিত অনুভব করেছি, মানে রিল করছে না লজ্জায় ফেলে দেবে, এরকম যদি ব্লগ নিয়ে তুমি যদি কোথাও করো না এমনি সিটিগুলোতে, তোমার নিজের লজ্জা হয়ে যাবে ভাই সাহেব। ওর পাশে যা দাঁড়িয়ে থাকবে সে মানে বলবে পালায় भैया चाट दीजिए ना, की रকম রিল বেবা, শুনে হাসি লেগে मजा করছে, বলছে ও वाला दीजिए ना चप 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 करके, बड़ा যা মনটা রিলটা দেখে হেসে এই ভাইটা বলছে এআই এজেন্ট দিয়ে প্রচুর মানি ইনকাম করছে সবাই, কিন্তু আমি এই রিলটাতে মানে ওই জিনিসটা কিছুই বুঝতে পারলাম না যে কী করে ইনকাম করছে না করছে, আর এটাতে কী বানাইছে না বানাইছে। যদি পারিস তো সিম্পলিভাবে বোঝা যাতে সবাই করতে পারে, না পারিস তো মানে বুঝাতে হয় না, বা ওইসব রিল ছাড়ার দরকার নাই। ঠিক আছে, হ্যাঁ ছেড়েছি, যারা বোঝা তারা ইশারায়
जो समझदार है वो इशारा ही काफ़ी है उसके लिए, मैं तो समझदार नहीं हूँ। তো এবার আসছে মুরগি বিক্রেতার কাহিনী, যে প্রথমবার মুরগি বিক্রি করছিল তখন একটা লোক সার্ভে করতে এলো, কি খাওয়ান আপনারা, বলছে বাদাম খাওয়ান, বাদাম খাওয়ার জন্য ফাইন করে দিল। এই কি হলো, তারপর আবার বলছে কিছু খাওয়ায় না, বলছে কিছু তো একটা খাওয়ান, তখন বলছে জল খাইন দিই না কি একটা খাইন দেয়, তাতেও ফাইন করে দিল। তারপর বলছে যে মুরগিরা 10 টাকা করে দিয়ে দিই, যা পারে তাই খেয়ে দেয়, ঠিক আছে, এটা কিন্তু সঠিক দিয়েছে। সার্ভে করতে এসে ফাইন করে দেওয়া, চিন দেওয়া, ঠিক আছে, কিন্তু এটা রিয়েল এন্টারটেনমেন্ট পারপাসের লেগে বানানো, ঠিক আছে, বুঝতে পারছি। কিন্তু এরকম অনেকজনে আসে, দেখবে তোমাদেরও আসে, এই কি করছো, এই তুমি কেন করছো, এরকম ফাইন করে দেবে, ঠিক আছে। ওদের মুখে জুতো পিটা করা উচিত, কেন ফাইন করবি, নিজস্ব ব্যবসা, নিজস্ব ফাইন করার লেগে তোদেরকে করেছি নাকি, এইরকম জুতো পিটা করা উচিত ওদেরকে। তো আমাদের আজকে লাস্টের রিল, যেটাতে বলছে 5টা জিনিসকে তোমাদেরকে কন্ট্রোল করতে হবে। প্রথমটা হচ্ছে মাইন্ড, কারণ মাইন্ড যদি তোমার শান্ত থাকে, ঠিক আছে, তাহলে অনেক কিছু করতে পারবে। তারপর মাউথ, ঠিক আছে, মাউথে যদি বেশি কথা বলো তাহলে কিন্তু তীর তোমাদের বুকেই লাগবে, ঠিক আছে, ওই কথার মাধ্যমে কিন্তু সবাই তোমাকে চেনে। তারপরে অ্যাঙ্গার, যদি তুমি রাগী প্রকৃতির হও তাহলে কিন্তু তোমার রাগে কিন্তু তুমি কাউকে দেখবে না, সবাইকে কিন্তু গাল দিয়ে দেবে, সেরকম রাগ হলে হবে না। তারপর মানি তোমাকে তো মেকআপ করতেই হবে, মানি যদি না থাকে তাহলে তোমার কেউই লয়, কিছু করতে পারবে না। তারপরে মুড, তোমার যদি মুডের হিসাবে তুমি কাজ করো তাহলে আর কিছু করার দরকার নেই, মুড এই হয়েছে, এখন হয়েছে, এখন হয়েছে, যখন মুড না থাকবে তখন তোমাকে কাজ করতে হবে, ওইটাই হবে আসল ডিসিপ্লিন, ঠিক আছে। যেমন আমার মুড নাই, তাও কিন্তু এসে কাজ করছি, এই যে ভিডিও বানাচ্ছি, ঠিক আছে। তো আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরে ভিডিওতে, আচ্ছা প্রচুর এমবি হয়ে যাবে। বাই।